চা অথবা কফির সঙ্গে খাওয়ার জন্য কুড়কুড়ে দুর্দান্ত স্বাদের ঘরে তৈরি এই কুকিজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ যে কুকিজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটি যেমন হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায়, ঠিক তেমনি খেতে দুর্দান্ত স্বাদের হয়। যদিও কুকিজের শেপ এবড়ো থেবড়ো হয়েছে, বা আমি দু ধরনের শেপে এই কুকিজগুলো তৈরি করেছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে শেপ দিয়ে বেক করে তারপর চা কফির সঙ্গে খেয়ে দেখবেন চমৎকার স্বাদ লাগবে। এই কুড়কুড়ে সুস্বাদু কুকিজগুলো তৈরি করার জন্য হাতে সামান্য সময় এবং ইচ্ছে থাকলেই আপনারা এই সুস্বাদু কুকিজগুলো তৈরি করে চা কফি খাওয়ার মুহূর্তকে অনায়াসেই লোভনীয় করে তুলতে পারেন। তাহলে বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চা কফির সঙ্গে খাওয়ার জন্য কুড়কুড়ে দুর্দান্ত স্বাদের এই কুকিজগুলো আমি কি উপকরণ দিয়ে এবং কিভাবে তৈরি করেছি। আশা করি এই কুকিজের রেসিপি আপনাদের ভালো লাগবে। কুকিজ তৈরির জন্য এই পাত্রে আধা কাপ চিনি গুঁড়ো নিয়েছি, আধা কাপ রিফাইন্ড তেল নিয়েছি, এক চা চামচের 8 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 চিমটি পরিমাণ লবণ নিয়েছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই চালনিতে 1 কাপ আটা, 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে সব উপকরণ একসঙ্গে এই চালনিতে ফেলেই ভালোভাবে চেলে নেব। কুকিজের জন্য গুছিয়ে নেওয়া উপকরণগুলোর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন এই কুকিজটি তৈরি করার কথা মাথায় এসেছিল, তখন ভেবেছিলাম ময়দা দিয়েই এই কুকিজ তৈরি করব। কিন্তু বন্ধুরা, যখন কুকিজের জন্য ময়দা নিতে যাব, তখন দেখি ময়দা শেষ হয়ে গেছে। তো যখন মন করেছি কুকিজ তৈরি করব, তাই আটা দিয়েই এই কুকিজগুলো তৈরি করার চেষ্টা করেছি। আটার চেয়ে ময়দা কিছুটা আঁশ কম এবং মসৃণ টাইপের, তাই এই যে তেলটুকু নিয়েছিলাম এই কুকিজ তৈরির জন্য, তা ময়দা দিয়ে কুকিজ তৈরির ক্ষেত্রে একদম ঠিক ছিল। যেহেতু আটা দিয়ে এই কুকিজ তৈরি করেছি, তাই এই ক্ষেত্রে সামান্য পরিমাণ তেলের প্রয়োজন হয়ে পড়েছে, আর সেই তেলটুকু এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করব। তবে তার আগে যে পাত্রে কুকিজগুলো বেক করব, সেই পাত্রে সামান্য রিফাইন্ড তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণের মধ্যে বাড়তি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব।
সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিইনি। চেপে চেপে মেখে নিলে একটা ডো তৈরি হয়ে যেত, তো আমি আর ডো তৈরি করিনি। তো এই মিশ্রিত উপকরণ থেকে অল্প অল্প উপকরণ নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ইচ্ছে মতো কুকিজের শেপ দিয়ে নিচ্ছি। আমি আমার ইচ্ছে মতো কুকিজের শেপ দিয়ে নিয়ে এর ওপর বসিয়ে দিচ্ছি হাফ কাজু বাদাম। আর একইভাবে অফ ক্যামেরায় দেখুন বেশ কয়েকটি কুকিজ তৈরি করে নিয়েছি। এখন এই কুকিজগুলো বেক করে নেব। তার জন্য আগে থেকেই চুলায় একটি পাত্র বসিয়ে 10 মিনিট সময় ধরে লো ফ্লেমে গরম করে নিয়েছি। এখন এই পাত্রের ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পাত্রের মধ্যে আগে থেকেই একটি স্ট্যান্ড দেওয়া রয়েছে। তো এখন এই বেকিং ট্রেটি এই স্ট্যান্ডের ওপর রেখে ভালোভাবে ঢেকে দিয়ে চুলার ফ্লেম লোতে রেখেই 25 থেকে 30 মিনিট সময় ধরে বেক করে নেব। আর দেখুন বন্ধুরা, ঢাকনার পাশ দিয়ে যাতে গরম বাষ্প বেরিয়ে না যায়, তার জন্য ঢাকনার ওপর একটি টাওয়াল দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। প্রায় 30 মিনিট সময় ধরে বেক করার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কুকিজগুলো বেক হয়ে কতটা ছড়িয়ে গেছে। ছোট ছোট কুকিজগুলো বেক হওয়ার পর যে এত ছড়িয়ে যাবে ভাবতে পারিনি। এখন কুকিজগুলো বেশ গরম রয়েছে, তো এই গরম অবস্থায় একটা স্প্যাচুলার সাহায্যে প্রতিটি কুকিজ বেকিং ট্রে থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এবং এই কুকিজগুলো তৈরি করার পর বাকি যে উপকরণটুকু রয়েছে আবারও সেই উপকরণ দিয়ে ইচ্ছে মতো শেপে কুকিজ তৈরি করে একইভাবে বেক করে নেব। কুকিজগুলো বেক করব তো এই পাত্রেই, তো এই পাত্র থেকে এই কুকিজগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এই কুকিজগুলো গোল গোল শেপ দিয়ে তৈরি করে নিয়ে এবার বেক করে নেব। এই কুকিজগুলো বেক হয়ে গেছে। এখন এই কুকিজগুলো ঠান্ডা করে নিয়ে তারপর আগের কুকিজ আর এই কুকিজগুলো মিলিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দুইবারে বেক করা কুকিজগুলো একসঙ্গে এই পাত্রে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, দুইবারে বেক করা এই কুকিজগুলো খুব সুন্দর বেক হয়েছে। এখন একটি কুকিজ ভেঙে ও খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই কুকিজ খেতে কেমন হয়েছে। বন্ধুরা, এই কুকিজ দারুণ কুরকুরে এবং দুর্দান্ত টেস্টি হয়েছে। চা কফির সঙ্গে খেতে জাস্ট জমে যাবে। আর যে সকল বন্ধু বেকারির বিস্কুট বা কুকিজ খেতে পছন্দ করেন তারা এই কুকিজটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি তাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই সঙ্গে বলে রাখি বন্ধুরা, এই কুকিজগুলো তৈরি করে এয়ারটাইট কন্টেইনারে দীর্ঘদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেরা নিজেদের খাবার বাড়িতে তৈরি করে খাওয়ার অভ্যাস করুন। সকল বন্ধুকে এই কুকিজ তৈরির রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।